মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। বন্ধুরে আমার, আল্লাহর প্রিয়জন তাদের প্রাণ পাখি যখন আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে যাবে, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি পোশাক পাঠিয়ে দিবে। তারা এই জান্নাতি পোশাক দেখতে থাকবে, এটা পরার জন্য তাদের মধ্যে একটা ফিলিংস শুরু হয়ে যাবে, তাদের মধ্যে একটা মানসিকতা সৃষ্টি হয়ে যাবে। ওই দিক দিয়ে আল্লাহর কুদরতে তার দেহ থেকে প্রাণ পাখি বের করে নিয়ে যাবে। বন্ধুরে আমার, দুনিয়ায় যারা থাকি আল্লাহর কাজ করে, ভালো কাজ করে, তাদের রহমত, তাদের বরকত, তাদের নিয়ামতের কোনো কমতি নেই। তারা দুনিয়ার মধ্যে যেমনি নিয়ামতের অধিকারী হয়, তারা পরকালে আরো বেশি বেশি নিয়ামতের অধিকারী হয়। আপনারা জানেন না, এই পৃথিবী থেকে কেউ কিন্তু মরতে চায় না? চায়? কথা বলেন। মৃত্যুবরণ করতে কি কেউ চায়? মৃত্যুবরণ করতে কেউ চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর আমার প্রিয় বান্দা পৃথিবীর বুকে থেকে কষ্ট পাক, এটা আমি আল্লাহ চাই না। বুঝতে পারছেন? মানুষ মরতে চায় না, কিন্তু আল্লাহর যারা প্রিয় হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন, তারা পৃথিবীতে জীবিত থেকে মানুষ দ্বারা লাঞ্ছিত হোক, অপমানিত হোক, কষ্ট পাক, এটা আল্লাহ রাব্বুল আলামিন চায় না। কি চমৎকার না! আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ঈমানদারদের বন্ধু কে? আল্লাহ। আল্লাহ। বুঝতে হবে আপনাদেরকে। তো সেই জায়গাটাকে আমাদের আসতে হবে না? সেই জায়গাটাতে আসতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ও কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। আপনারা কি দুর্বল হয়ে পড়ছে? জি না। টিভির সামনে বসলে, ফেসবুক নিয়ে বসলে, ইউটিউব নিয়ে বসলে তো রাত্র শেষ হয়ে যায়, খবর থাকে না। শুধু এইখানে আসলে, নামাজে গেলে কত তাড়াতাড়ি বের হবো, আল্লাহর ভালো কাজ, কোরআন তেলাওয়াত, নামাজ রোজা করতে গেলে কত তাড়াতাড়ি সেই স্থান থেকে আউট হইতে পারবো, আমাদের মধ্যে সবসময় সেটা থাকে। এটার কারণ মনে করতে হবে শয়তান। এটার কারণ কি? শয়তান চায় না আল্লাহর বান্দা ভালো কাজ করে আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছাক, কারণ সে তো জান্নাত দেখে এসেছে। এটা অবর্ণনীয় এক সুখের জায়গা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে? জি অবশ্যই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অল মেন উইল ডাই। সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাঁচতে কি আমরা পারবো? জি না। কথা বলেন, পারবো? জি না। এই যুগের মানুষ কি বেশি পাপ করে নাকি নেক করে? পাপ করে। অনেক বেশি পাপ করে। পাপ করে না? জি। এই পাপ করাটা এটা একটা কিয়ামতের আলামত। এই যুগের মানুষ কি বেশি বেশি মায়ের কথা শোনে না বউর কথা শোনে? দে উইল লিসেন देयर ওয়াইফস। ঠিক কিনা বলেন? আরো জোরে। কিয়ামতের পূর্বক্ষণে মানুষ তার বিবির কথাকেই বেশি মূল্যায়ন করবে। এটা কিয়ামতের আলামত। The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটাও কিয়ামতের আলামত। এখন বাড়ছে না? জি। মানুষ ধর্মীয় সংস্কৃতি থেকে দূরে চলে যাবে, অথচ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামে। কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আজকে কি মানুষ ইসলামের দিকে যুক্ত নাকি ডিভাইড? এটা কিয়ামতের আলামত। এখনকার মানুষ কি সত্যের সন্ধান করছে নাকি সত্য মিথ্যার তোয়াক্কা না করে টাকার সন্ধানে চলছে? এটাই কিয়ামতের আলামত। এখনকার মানুষ কি মাটির ঘর, সনের ঘর গড়ার চেষ্টা করতেছে নাকি ডেভেলপ বিল্ডিং, কোম্পানির মাধ্যমে, ডেভেলপারদের মাধ্যমে বড় বড় ভবন তৈরি করার চেষ্টা করতেছে? এটা কিয়ামতের আলামত। ইসলাম যখন এসেছে গরিব ছিল, আজও কিন্তু ইসলাম গরিব হয়ে গেছে, ঠিক না? আপনি মাথার চুলের দিকে তাকান, এই যে দুইটা, এই দেখেন একটা কর্নারে যে ছেলে চুল কাটছে, দেখেন মনে হয় যে এটা বর্তমান যে ওই কি জানি বলে শেখ হাসিনা যে রেল লাইন করছে না, ব্রড গ্রেস, ওই রেল লাইনের উপরের মতো মাথার তালুটা দেখে। আর তার দুই পাশটা হলো পদ্মা সেতুর উপরে ভাঙ্গা পর্যন্ত যে রোডটা করেছে না, একইবারে পিচ ডালা ভিআইপি সিঙ্গাপুরের মতো।
ওখানে রাতের বেলা ঢুকলে মনে হয় না এটা যে বাংলাদেশ। তার দুই সাইডটা কিন্তু কিসের মতো, পিচ জ্বালা রাস্তার মতো। এটা কিন্তু ইহুদি স্টাইল। এখান থেকে কিন্তু ইসলামটা দূরে চলে গেছে। ম্যাক্সিমাম যুবক বর্তমানে আপনারা দেখবেন, ম্যাক্সিমাম যুবক জিন্স প্যান্ট পরতে বেশি পছন্দ করে। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। মুসলমানদের ইমানদারদের জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো যেটা উপর দিয়ে থাকবে নাভির উপরে, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এই যে পিচ্ছি দুইটা কিন্তু আমার কাছাকাছি এসে বসছে, কিন্তু ওদেরকে যদি এখন আমি দাঁড় করাই না, দেখবেন ওদের প্যান্টটা নাভিটার নিচে। কারণ তাকে জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কি হয়? ইসলামের কন্ডিশন কোনটা? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে থাকবে টাকনোর উপরে। কিন্তু এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। এখানে কি ইসলাম আছে? মা বোনদের পোশাক পরার কথা মোটা, যেটা পরার পরে তার বডি দেখা যাবে না। এখন কিন্তু সে সমস্ত অঙ্গে পোশাক জড়িয়ে রেখেছে, কিন্তু তারপরেও তার বডি দেখা যায়। এখানে কি ইসলাম আছে? কথা বলেন আছে? আপনারা দেখবেন বর্তমান, আমি প্রায় সময় বলে থাকি, আপনারা অনলাইনে যে আমার আলোচনা শুনেন তারা হয়তো এটা মুখস্থ করে ফেলেছেন। এখানে আছেন কিনা জানি না, অনলাইনে আলোচনা শোনার মতো পার্সন এখানে আছেন কিনা আমি জানি না। আমি প্রায় সময় বলি, মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আপনি দেখবেন মুরব্বীরা, আমরা ছোট মানুষ, মুরব্বীরা আমাদেরকে দেখলে সালাম দিয়ে দেয়, কিন্তু আমরা এতটাই নির্লজ্জ বেহায়া, কিন্তু আমরা তাদেরকে দেখলে সালাম দিতে হবে এটা আমরা মনেই নাই। এখানে কি ইসলাম আছে? কথা বলেন আছে? আল্লাহর হাবিবের শিক্ষা। আপনি আপনার বাড়িতে কিন্তু দেখিয়ে কুরমা ফলাও আয়োজন করে খাচ্ছেন, পাশেই যে একজন দুস্থ মানুষ খেতে পাচ্ছে না, আপনি কিন্তু তার দিকে তাকাচ্ছেন না। অথচ রাসূল বলেছেন, তুমি যখন তরকারি রান্না করো জলটা একটু বাড়িয়ে দিও, যেন তোমার পাশের ঘরে মানুষকে তুমি একটু দিতে পারো। সেখানে কি ইসলাম আছে? আমার দিকে তাকান, আপনাদের কি বিরক্ত হচ্ছেন? আরো জোরে বলেন, কে কি বিরক্ত হচ্ছেন? হাত তোলেন তো। এই যে আমার চাচা যে হাতটা তুলছে, আপনারা সবাই হাসি দিচ্ছেন না? এইটাই কিন্তু আপনাদের আমার কথার দিকে যে আপনাদের 100% মনোযোগ, সেটার প্রমাণ হলো উনি হাত তুলতে দেরি, আপনারা হাসতে দেরি করেননি। তার মানে ওনার হাত তোলাটা যে রং, এটা আপনারা বুঝতে পেরেছেন। এটাই হলো অ্যাটেনটিভলি আলোচনা শোনা, মনোযোগ সহকারে শোনা। আমার কথা কি বুঝতেছেন? দেখবেন এখন মানুষ যখন মারা যায়, মানুষ কি জানাজায় যায়? ঘরে বসে আছে কিন্তু জানাজা পড়তে যাচ্ছে না। তুমি কি তোমার জীবনে আরো একটা সময় পাবে তাকে বিদায় দেওয়ার? সে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। মানুষ জানাজা যাচ্ছে না, আর যদিও যাচ্ছে সে কমার্শিয়াল ভাবে যাচ্ছে। জানাজাটা করেই হুটহাট করে চলে আসছে, মুনাজাত তো দেয়ই না। কথা বলেন, মুনাজাত কি দেয়? ওই সৌদি আরবের সাথে তুলনা দেন। সৌদি আরব তো কিছুদিন আগে মমতাজকে নিয়ে গানের আয়োজন করেছে। ওটা কি কোরআন হাদিস দিয়ে বৈধ করতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন? আমি নিজে চোখে দেখেছি 2022 সালে যখন আমি হজে গেছিলাম, আমি নিজে দেখেছি। আমি রমজান মাসে আপনার আমি শেষ রোজা যখন শেষ হলো, আমরা আরব সাগর পাড়ে গিয়েছিলাম আমার সঙ্গী সবাই মিলে। আমরা আরব সাগর থেকে ফেরার পরে দেখলাম বিশাল এক মদের আসর বসানো হয়েছে, বিশাল এক ভবন, কি ভিআইপি বিলাসবহুল ভাবে আপনি নেশা করার ব্যবস্থা। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি, বাদ্য গণনা, ঘৃণবস্তু শয়তানের কাজ। সৌদি আরব তো সেটাও কায়েম করেছে। সেটা কি জায়েজ? না। আল্লাহ বলতেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা। আল্লাহ বলেছেন, নারীদের কি ঘরে থাকতে প্রাক ইসলামী যুগের নারীদের মতো তোমাদের রূপ অন্য বেগানা পুরুষদেরকে দেখায়ও না। ওরা তো মনে নেয় নারীদেরকে স্বাধীন করে দিয়েছে। এটা কি জায়েজ? আপনি সৌদি আরবের সাথে কম্পেয়ার করেন কেন? আপনি কম্পেয়ার করবেন কোরআন এবং হাদিসের সাথে। আল্লাহ রাসূল কিন্তু আপনাকে সৌদি আরব দেখায় যায় নাই, রেখে গেছে কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস। কথা কি বুঝে আসে আমার? সম্মানিত উপস্থিতি, সৌদি আরবদের মাতৃভাষাই হলো বাংলা ভাষা আর আরবি ভাষা। এরা যখন কথা বলে যা বলে আরবিতে বলে। কি যেমন আমি সাফা মারা শায়ের করে শেষ করে যখন আমি সাফা পাহাড়ে এসে দাঁড়ালাম, আসরের আজান দিল, এখানে নামাজে দাঁড়িয়ে গেছে, একটা ধাক্কা যে দিছে আমার আয়েশা, ইয়া আল্লাহ হাজি তারিক তারিক। তার মানে এটা রাস্তা, এটা আমি বুঝেছি, আপনি বুঝেন? কথা বলেন না, আপনারা কি বুঝেন? আলেমরা বুঝে,
হয়তোবা সৌদি আরবে যারা প্রবাস জীবনে ছিল তারা বোঝে, মুষ্টিময় কিছু মানুষ, কিন্তু সব সাধারণ আপামর জনতার পক্ষে কি বোঝা সম্ভব? সম্ভব না। তারা মাতৃভাষায় বা আরবি ভাষা তারা যাই বলে আরবিতে বলে, ওরা এটার অর্থ বোঝে, এর জন্য তারা হাত ওঠা বা না ওঠা এটা তারা কোনো তোয়াক্কাই করে না। কিন্তু আমরা যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কেউ হাত দিয়ে দিবেননি হুজুর রে? কথা কয় না, দিবেন? খুব মোহাম্মদ বেয়াদব, এটা দোয়া করতেছে, চারিদিকে চতুর্দিকে তাকাইতেছে, ঠিক না? আর যখন আমরা হাতটা তুলবো, নমনীয় হব, মনিব, ওই সাহেবে দাওয়াতের জীবনের গুণাগুলি মাফ করে দাও, বাবার কবর আযাব বন্ধ করে দাও, মনে যত সেসব আশা তুমি পুরো করে দাও। আপনি কি আগেরটায় সন্তুষ্ট না এখনেরটায়? আইন কি মানুষের জন্য নাকি আইনের জন্য মানুষ? মানুষের জন্য আইন বন্ধু, মানুষের সুবিধায় আইন পরিবর্তন হয়, আইনের জন্য কখনো ইসলামের বিধান পরিবর্তন হয় না। বুঝে আসে? এখানে কি ইসলাম আছে? নমনীয়তা আছে? আদব কি আছে? বন্ধুরে আমার, মানুষ অসুস্থ হলে রাসূল বলেছেন তুমি তাকে দেখতে যেও। এই আদর্শ কি আছে? আপনি আদর্শ তো লালন করলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন, যদি কোনো মানুষ অসুস্থ রোগী দেখার জন্য সকালে বের হয়, বিকাল পর্যন্ত হলো সে ফিরে আসলো, সেই তখন থেকে 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আমাদের দেশে অনেক মানুষ ঢাকা থেকে কুমিল্লায় রোগী দেখতে যায় কি যায় না? রাত্রে গেল, পরের দিন রাত্র পর্যন্ত সে ফিরে আসলো। এই সময়ের মধ্যে বন্ধু 60 টাকার আরেক দল ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে। আল্লাহর হাবিব বলেছেন, তুমি যতক্ষণ পর্যন্ত রোগীর কাছে থাকলা, কুশল বিনিময় করলা, তার সেবা দিয়ে থাকলা, তুমি তো তার সেবা দাওনি, তুমি যেন জান্নাতি ফল কুড়িয়েছ। এই জায়গায় কি ইসলাম আছে? কেউ যখন তোমাকে ডাক দেয় তুমি তার ডাকে সাড়া দিও। এখনকার মানুষ সাড়া দেয়নি, বিপদে পড়লে আরেকটু বিপদে ফেলাইবার চেষ্টা করে। এখানে কি ইসলাম আছে? আল্লাহর হাবিব বলেছে, চলবে যখন চক্ষুটাকে নিম্নগামী করো। আমি কথা দিলাম, আমি নবী কথা দিলাম, জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা জীবনভর চক্ষুটাকে নিম্নগামী করে কবর পর্যন্ত আসতে পারো, আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জামিনদার আমি হলাম। সেই জায়গায় কি মানুষ আছে? কথা বলেন না কেন? ঘরে ঘরে দেখবেন হালাল হারাম উপার্জন আছে না নাই? সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, ডাইরেক্টলি হোক, ইনডাইরেক্টলি হোক, যেমনি হোক, আল্লাহর হাবিব বলেছেন বন্ধু, যেই ব্যক্তি সুদের টাকা উপার্জন করলো সে যেন তার মাকে বিবাহ করলো। কোন সন্তানের পক্ষে মায়ের কাছে যাওয়া সম্ভব না জীবন থাকতে, সুস্থ থাকতে, কিন্তু সেটা যেমনি তুমি মেনে নিচ্ছ, কিন্তু তুমি তোমার মনের জানতে কর্মটা এমনই করছো যে অপরাধের স্বামী। কথা কি বুঝে আসছে আমার? এমনি করে 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 বন্ধু প্রত্যেকটা জায়গা আপনারা বাকিটা বিবেচনা দিয়ে করবেন। সুদের টাকা আমার খোদা এই এত মোটো হইবে না। আল্লাহ রাসূল বলছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। আল্লাহ রাসূল বলেছেন, আপনার পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল উপার্জন ছাড়া দানও কবুল হয় না। লাভ হবে কি হারাম টাকা? আপনাকে কে বলেছে চুরি করে এনে মসজিদে দিতে? না পারলে না দেন, আপনার কোনো প্রেসার ক্রিয়েট করা হয় নাই। এই যে জায়গাগুলো বন্ধু নষ্ট হয়েছে কিনা? কথা বলেন না, এই জায়গাগুলো নষ্ট হয়েছে কিনা? বন্ধু এমনি করে করে সব দিক দিয়ে মানুষ ইসলাম থেকে দূরে চলে গেছে রে। আর এখনকার মানুষের ব্যবহার কি ভালো না খারাপ? আমাদেরকে অনেক সময় ভুল রাস্তা দেখায় দেয়। বিশ্বাস করবেন, আমরা ওই যে উত্তর দিকে এক জায়গা দিন দুপুরে গিয়েছিলাম বেড়াইতে, আমরা লোকেশন খুঁজে পাচ্ছিলাম, ইয়াং ছেলেদেরকে দেখায় বললাম, ওরা বললো হুজুর ওই দিকে। অনেক দূর অতিক্রম করলাম, ওখানে আমার মনটা কেমন জানি করছে। আমি বললাম ড্রাইভারকে আরেকবার জিজ্ঞেস করো। কই হুজুর আপনারা তো রোডটা পিছনে ফেলে এসেছেন। এটা কত নিকৃষ্ট ব্যবহার, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি নামাজ রোজা করে, দান সদকা করে, কিন্তু তার ব্যবহারে মানুষ বেশি কষ্ট পায়। আমার নবী বললেন সে জাহান্নামী। আমার নবীকে আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে অত বেশি নামাজ পড়তে পারে না, অত বেশি দান সদকাও করতে পারে না। নবী গো, তার আচরণ শুনলেই মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবী একটা সেকেন্ড দেরি করলেন না, বলে দিলেন সে জান্নাতি। তাহলে সুন্দর মিষ্টি ব্যবহারের গুরুত্ব অপরিসীম কিনা বলেন?
আরো জোরে বলুন অপরিসীম কিনা? এমনি করে করে দেখেন প্রত্যেকটা জায়গা নোংরা হয়ে গেছে। এই যে মানুষ ইসলাম থেকে দূরে চলে গেল, এটা ইসলাম গরিব হয়ে গেল। আর এই জায়গাটাই আমাদের কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? এর মধ্যে সবচেয়ে বড় কিয়ামতের আলামত হলো বন্ধু দাজ্জাল। কে? দাজ্জাল কিয়ামতের জন্য সবচেয়ে বড় বন্ধু ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অস্বাভাবিক ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়ে। এত বেশি ক্ষমতা, আমি আপনাদেরকে বলি, এত বেশি ক্ষমতা সে বন্ধু নিয়ে এসেছে, এত বেশি পাওয়ার তার থাকবে। ও বন্ধু, তার সঙ্গে জান্নাত এবং জাহান্নাম দুটাই থাকবে। কি কথা বলেন না কেন? জান্নাত এবং জাহান্নাম দুটাই থাকবে। রাসূল বলেছেন, তোমরা মনে রাখো, সেই যেটাকে বলবে জান্নাত, সেইটা মূলত জাহান্নাম, আর যেটাকে সে বলবে জাহান্নাম, সেটাই হলো মূলত জান্নাত। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। দাজ্জালের কাছে বন্ধু আগুন এবং পানি থাকবে। কি থাকবে? আগুন এবং পানি থাকবে। আমার দিকে একটুখানি নজর দেন, কে থাকবে? আগুন এবং পানি থাকবে। সে যেটাকে পানি বলে দেখিয়ে দিবে, সে যেটাকে পানি বলে দেখিয়ে দিবে, এটাই মূলত আগুন। আর সে যেটাকে আগুন বলে দেখাবে, সেটাই হলো মূলত পানি। মুমিন দাজ্জালকে দেখা মাত্র চিনে ফেলবে। তার বডির পশম হবে লম্বা লম্বা, ডান চোখটা তার কানা থাকবে বন্ধু, ডান চোখটা তার কানা থাকবে। দুই চোখের মধ্যখানে লেখা থাকবে কাফার, তার মানে কাফির। মুমিন দেখা মাত্রই তাকে চিনে ফেলবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন তাকে দেখা মাত্র চিনে ফেলবে। তার চক্ষুগুলো কেমন হবে জানেননি? দাজ্জালের চক্ষুগুলো হবে ফুলে যাওয়া আঙ্গুরের মতো জল 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 করবে। মুমিন তাকে দেখা মাত্রই চিনে ফেলবে বন্ধু। তার এত বেশি পাওয়ার থাকবে, এত বেশি ক্ষমতা থাকবে। আমি আপনাদেরকে একটুখানি বলবো, এই যে বর্তমানে পৃথিবীতে কিয়ামতের আলামতগুলো প্রকাশিত হয়ে গেছে, এর মধ্যে বাংলাদেশে ম্যাক্সিমামই বন্ধু কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে গেছে। ওর অত বেশি ক্ষমতা থাকবে, সে মানুষকে ফিতনায় ফেলে দিবে। মানুষের ঈমানি পরীক্ষাটা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন করবে, দাজ্জালকে অস্বাভাবিক ক্ষমতা দিয়ে বন্ধু। একজন যুবক বলবে, আমি শিওর বলছি, আমার নবী যে সিমটম, যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী তুমি তো সেই দাজ্জাল। তখন দাজ্জাল বলবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু। দাজ্জাল বলবে, আমি যদি তাকে হত্যা করে ফেলি, হত্যা করে যদি জীবিত করে ফেলি, তারপরে ওকে তোমাদের সন্দেহ থাকবে। তারপরে যুবক বলেছেন, যদি আমি তাকে হত্যাও করে ফেলি, তুমি যদি আমাকে হত্যা করে ফেলো, হত্যার পরে যদি আবার জীবিত করো, তারপরেও আমি বলবো তুমি সেই দাজ্জাল। বন্ধুরে আমার, ওই যুবককে দাজ্জাল হত্যা করে ফেলবে। কি করবে? যুবককে দাজ্জাল হত্যা করে ফেলবে, আবার তাকে পুনরায় জীবিত করবে। জীবিত করার পরে আবার তাকে প্রশ্ন করবে যে তুমি কি এখনো বলবে আমার প্রতি সন্দেহ আছে? সে বলবে, আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি তুমি সেই দাজ্জাল। সে বলবে, আমি তোমাকে হত্যা করে ফেলবো। কিন্তু ওই যুবককে হাই দাজ্জাল আর হত্যা করতে পারবে না। ইমানদারের ইমানটা এতটা স্ট্রং থাকবে, তাকে জীবিত, তাকে হত্যা করে ফেলবে, ছিঁড়ে ফেলবে, তার উপর দিয়ে হাঁটবে, আবার জোড়া লাগাবে, তাকে জিন্দা করবে। তারপরে জিন্দা হওয়ার পরেও সেই যুবক বলবে, আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি তুমি সেই দাজ্জাল। ঈমান এতটা স্ট্রং, এতটা মজবুত হবে। সে আলামত কিন্তু কি 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 লেখছে এখানে? এটা কি তারে লেখছে? কমিটির অনুমোদন লয়ে একটা প্রশ্ন দেওয়া লাগে। রাসূলের এখানে পড়ে করেছেন, প্রশ্ন করেছেন তারা। আচ্ছা, দুইটা প্রশ্ন। ওরা যে প্রশ্নগুলো করছে একবারে কমন প্রশ্ন। এখানে কি ওরা জানার জন্য করছে নাকি বিতর্কিত করার জন্য করছে সেটা আমি জানি না। বিতর্কগুলো বাদ দেন। না, বিতর্কগুলো বলবেন না, জানার জন্য পড়ে দিন। আমি আপনাদেরকে বলি,
এখানে পুরুষ এবং মহিলার নামাজ, তারা সালাম দিয়েছে লিখিতভাবে আসসালামু আলাইকুম, আপনারা সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রশ্ন করেছে যে পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা? অবশ্যই পার্থক্য আছে, কারণ আমি এক্সাম্পল দিচ্ছি, প্রশ্ন শর্টকাট। পুরুষের হচ্ছে হাত বাঁধা, কি পুরুষের কি হাত বাঁধা, আর মহিলারা হচ্ছে হাত রাখা, ঠিক কিনা বলেন? পার্থক্য আছে না নাই? অবশ্যই। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে যেমনি আলাদা, তাদের ইবাদতের ক্ষেত্রে পার্থক্যের দিক দিয়েও আলাদা একটা। 2 নাম্বার হলো যে আজানের আগে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের জন্য দুরূদ পড়া, আল্লাহ রাসূলের উপর দুরূদ ও সালাম পড়া, এটার কোনো সময় নাই, টাইম টেবিল নাই। এটা আপনি যখন ইচ্ছা তখনই পড়তে পারেন, আজানের আগেও নাই, আজানের পরেও নাই। আল্লাহ রাসূলকে এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অনেক বেশি দুরূদ পড়তে পছন্দ করি, ভালোবাসি, আমি কতটুকু সময় পড়ব? রাসূল বলেছেন তোমার ইচ্ছা, যদি আরো বেশি পড়ো তাহলে তোমার জন্য কল্যাণ। তখন তিনি বললেন, প্রথম 1 বার অর্ধেক সময়, তারপরে 3 ভাগের 1 ভাগ সময়, এমনি করে করে রাসূলকে যখন বারবার প্রশ্ন করতে থাকলেন, তিনি রাসূল বললেন তোমার ইচ্ছা। এখানে আপনাদেরকে বুঝাইতে চেয়েছি কিসের ইচ্ছা? তোমার ইচ্ছা। তুমি যত বেশি দুরূদ পড়বে ততই তোমার জন্য কি কল্যাণ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহান। যে দুরূদ আল্লাহ নিজে পড়ে, এখানে তো আপনি আমি কন্ডিশন দেওয়ার কোনো সুযোগ আছে? এরপরে তারা প্রশ্ন করেছে যে সম্মিলিতভাবে দোয়া করা, ওই যে একটু আগে আমি বললাম দোয়ার কথা, হ্যাঁ একটু আগে যে বললাম আমি দোয়ার কথা। আচ্ছা আপনারা বলেন নামাজের কি সীমিত সময়, না প্রত্যেকটা নামাজের একটা নির্দিষ্ট সময় আছে? নির্দিষ্ট সময় আছে, ওই সময় সীমা পর্যন্তই কিন্তু আপনি নামাজটা পড়তে। আমরা হয়তো বাংলাদেশের মানুষ মনে করি যে আজান দিলেই মনে হয় নামাজের সময় হয়, না আসলে কিন্তু সেরকম নয়, আজানের আগেই কিন্তু নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশে তবে একটা কথা যেই সত্য কথা, সেটা হলো আপনার আজানের সঙ্গে সঙ্গে আরে নামাজের পরে মোনাজাত যেটা, এটা কিন্তু নামাজের অংশ নয়, কিন্তু এই মোনাজাত করতে কোনো বাধাও নেই, এটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার। আপনার ভালো লাগবে আপনি ইচ্ছে মতো মোনাজাত করবেন, আপনার যদি ভালো না লাগে আপনি মোনাজাত করার দরকার নেই। আল্লাহ রাসূল বলছে মোনাজাত বলতে আপনার নামাজের পরে হোক, কবরের পারে হোক, মোনাজাতটা অবশ্যই আমরা করতে পারবো, কারণ বাংলাদেশের মানুষের তৃপ্তি আসে কিসের মাধ্যমে? মোনাজাতের মাধ্যমে। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারবেন? আরো জোরে বলেন না, বুঝতে পারছেন? যারা মোনাজাত দেয় তারা আসলে কিন্তু সুন্নত নামাজ ছেড়ে কিন্তু মোনাজাত দেয় না। আপনারা বলেন আমরা যখন মোনাজাত করি, আমার দিকে তাকান, আমরা যখন মোনাজাত করি, যেমন ধরেন জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়লাম, পড়ার পরে আমরা কি করলাম? মোনাজাত দিলাম। আচ্ছা আমরা কি মোনাজাত দেওয়ার পরে 4 রাকাত যে সুন্নতি মুআক্কাদা, এটা কি ছেড়ে চলে যায় নাকি আমরা পড়ি না? তাহলে মোনাজাতের সময় মোনাজাত করলে তো সুন্নাত বা বাকি যে নফল ইবাদতের ব্যাঘাত হওয়ার কথা না। এই যে এগুলো যদি জানার জন্য হয়ে থাকে তাহলে ওয়েলকাম, আর যদি না হয়ে থাকে তাহলে এগুলাই কিন্তু ফিতনা। এগুলাই কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই যে দাড়ি পাকা আমার মুরব্বী বাবার আছেন, দাদার আছেন, আপনাদের সময় কি এত বৈষম্য ছিল? কথা বলেন। কিয়ামতের পূর্বক্ষণে 73টা দল হবে। কয়টা? আর যারা বলেন কয়টা? 72টা দল যাবে জাহান্নামে, আর একটা দল যাবে মাত্র জান্নাতে। কথা কি বুঝতে পারছেন? আরে ভাই আমি আল্লাহর কাছে দোয়া করব, দরখাস্ত করব, আমি কিভাবে করব? আল্লাহর কাছে হাত তুলে করব নাকি না করে করব, এটা আমার ব্যক্তিগত ইখতিয়ার। কিন্তু মোনাজাতের ক্ষেত্রে দ্বিমত পোষণ করবে, এটা তো বুঝে আসে না। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আরো জোরে বলেন। আমাদের দেশে অনেক কথিত মৌলবী আছে, তারা সুন্নত নফল পড়ার ক্ষেত্রে পর্যন্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমি অনেক জায়গায় দেখছি শুধু ফরজ করে বের হয়ে যায়। কি করে বের হয়ে যায়? আপনারা দেখবেন, এইদিকে তাকান, দেখবেন এখন বর্তমানে ম্যাক্সিমাম ইমাম সাহেব দেখবেন আসরের রক্ত সুন্নত চেয়ে পড়ে না, হুজরা থেকে বের হয়ে জামাতে খাড়িয়ে যায়। আছে না নাই? আছে। এশার নামাজের সুন্নাত ম্যাক্সিমাম। আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি ইচ্ছে করে একটা সুন্নাতকে ছেড়ে দিবে, সেই ব্যক্তিকে আমি কিয়ামতের দিন আমার উম্মত বলে স্বীকৃতি দিব না। এটি কারা জানেননি? এটি হলো যারা ওই যে যাদের ফিতনা সৃষ্টি করার মন মানসিকতা আছে।
আপনারা জানেন ভিতরের নামাজ কয় 1 রাকাত? ভিতরের নামাজ কি? তাহলে এই আপনারা মুরব্বীরা, আপনাদের যুগের আলেমরা, উলামাই কেরামরা, পূর্বসূরি আইম্মাই কেরামরা, তারা কি সবাই ভুল করে গেছে? সাবধান হতে হবে আমাদেরকে। কথা কি আপনারা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, দিন যত যাবে ততই কিন্তু আমাদের মাঝে ফিতনা বাড়তেছে। আপনারা নতুন নতুন কোন শব্দ শুনে, কথা শুনে আমল থেকে দূরে যাবেন না। আপনারা আগে যেইভাবে আমল করেছেন সেই ধারাবাহিকভাবে আমল করে যাবেন। সুন্নতের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি, ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদত বেশি করবেন। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি যাওয়া যায়। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, জিব্রাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি। কি করিনি? আমি তো তোমাকে নফল ইবাদতের অর্ডার দেইনি। আল্লাহ গো, তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো। কি করেছো? আমি শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, জিব্রাইলকে ডেকে বললেন, জিব্রাইল তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মত যদি কেউ অল্প কিছু সময় নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে তাকে পুরস্কৃত করব। শোনেন, আমি আপনাদেরকে বলি, এখন যদি আমি বলি আপনারা অনেকে রাগ হবেন, কারণ আল্লাহ কুমুরুল হক কথা তিতা। তারপর আল্লাহ বলেছেন, ওয়াকুলু কাউলান সাদীদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কে বলেছে? আমি আপনাদেরকে বলি, এটা আমরা ইমাম শব্দের উপরে আসে কথাটা। সব আলেম কি পিওর? সব আলেম কি রাইট? গত কয়দিন আগে, গত 1 সপ্তাহ আগে আমার কথা শোনেন। কথা আমি কিন্তু এরকম, আপনারা যারা অনলাইনে আলোচনা শোনেন আপনারা জানেন আমি কিন্তু গল্প কাহিনী বলে সময় নষ্ট করি না। এই প্রশ্ন করার আলোকে আমি আপনাদেরকে কিছু কথা বলতেছি। গত সপ্তাহে ঢাকা হেড অফিস থেকে একজন সিআইডি অফিসার আমাকে ফোন করলো, আমার খুবই ভক্ত। এখন তিনি আমাকে প্রশ্ন করলো যে, হুজুর আমি একটা কনফিউশনের মধ্যে আছি। কি? হুজুর, আমি যে ইমাম সাহেবটাকে ভালোবেসে তার পিছনে প্রতিনিয়ত নামাজ পড়ি হুজুর, আমি প্র্যাকটিক্যালি দেখেছি ইমাম সাহেবটার চরিত্রে দোষ আছে। কি ধরনের দোষ আছে? হুজুর, সে হারাম টাকা উপার্জনের সাথে লিপ্ত। আমি কি তার পিছনে নামাজ পড়তে পারবো? তখন আমি ওনাকে বললাম, আল্লাহ রাসূল বলেছেন, আমার কথাটা একটু মন দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুরুর। আল্লাহ রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। এখন যেই ইমাম সাহেবকে আপনি পিছনে দাঁড়িয়ে ইক্তাদাইতু বিহাজাল ইমাম বললেন, আপনার সকল দায়িত্ব তার কাঁধে তুলে দিলেন, সে নিজেই তো জান্নাতি না। তার নিজের আমলে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সে আপনার দায়িত্বটা নিবে কিভাবে? আমার কথা কি বুঝে আসছে? গাড়ি কিন্তু ইনটেক জাপান থেকে ইম্পোর্ট করেছেন, কিন্তু ড্রাইভারটা অ্যাক্টিভ না। মানে গাড়ি তুটলে কি ঢাকা সায়দাবাদ যে ফুসবেন, নাকি তার আগে অ্যাক্সিডেন্ট হবে? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। কথা কি বুঝে আসছেন? আমি আপনাদেরকে বলি, এই আমার দিকে তাকান, মুরব্বী দাদা ভাই যারা আছেন, ওকে এখনকার যুবকদেরকে আমি কি বুঝাবো আমি জানি না। আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহর হাবিব বলেছেন, কোন মুসল্লি যদি, কোন মানুষ যদি এখানে ইমামের কথা উল্লেখ করে নাই, মুয়াজ্জিনের কথা উল্লেখ করে নাই, সাধারণ মুসল্লির কথা বলে নাই, আল্লাহর বান্দা রাসূলের প্রিয় উম্মত কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে বের হয়, আল্লাহর হাবিব বলেছেন, সে যখন মসজিদ থেকে বের হবে প্রত্যেকটা কদমের বিনিময় 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 আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এখন মুসল্লি কিন্তু গোসল করে 11টায় গিয়ে মসজিদে হাজির। কোথায়? মসজিদে গিয়ে হাজির। কিন্তু খতিব সাহেব এমন সময় এসেছেন, তিনি কি করেছেন? মাত্র 2 রাকাত। তিনি 4 রাকাত যে কবলাল জুমা সেটাও পড়ার তিনি সুযোগ পাইলেন না। তিনি আলোচনার শেষে মুসল্লিকে সময় দিলেন, ওনাকেও সময় দিলেন। ইমাম সাহেবকে হেদায়েত প্রাপ্ত, হ্যাঁ ইনকেস 1 দিন 2 দিন হতে পারে। ইমাম সাহেবদের মাথা থেকে পা পর্যন্ত মুসল্লিদের জন্য শিক্ষা। আর এখনকার যে এত ডিজিটাল ইমাম সাহেব, আমি আপনাদেরকে বলি, এটা আমাদের উপর আসে তো। এক মসজিদের সেক্রেটারি সভাপতি ইমাম সাহেবের সাথে অন্যায় করেছে, তিনি সাথে সাথে সেখান থেকে চলে এসেছে, যাচাই বাছাই ছাড়াই কিন্তু আরেকজন যে প্রবেশ করেছে। কোন আলেম যদি সে মসজিদে না যাইতো, তাহলে তার উপযুক্ত শিক্ষাটা পাইতো।
আমার কথা কি আপনারা বুঝতেছেন? আরো জোরে বলেন। একজন আয়োজন করলো, আমার দিকে তাকান, একজন আয়োজন করলো। আল্লাহ রাসূল বলেছে যেখানে হারাম কাজ হয় সেখানে হালাল হতে পারে না।